আপনার একটা জিনিস জানা দরকার, আমি আরেকটা বলছি, হবে না তো। এই জন্য প্রশ্নোত্তর অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন বেশি নাই, অল্প সময় আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ, কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের অনেক কিছু জানা যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 1 নম্বরের প্রশ্ন, কোন মুসলিম অমুসলিমের রক্ত গ্রহণ করতে পারবে কি না? উত্তর হলো, মুসলিমের শরীরে অমুসলিমের রক্ত গ্রহণ করতে কোনো বাধা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। অমুসলিমদের সাথে আমাদের উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, তাদেরকে কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া, তাদের অধীনে কাজ করা এবং তাদের সাথে স্বাভাবিক লেনদেন করা, এগুলোর কোনোটাতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা, অমুসলিমরা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেছে, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বিধায় অন্য ধর্মের মানুষদের সাথে স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা, অন্তরের অন্তঃস্থলের দোস্তি সেটা নিষিদ্ধ, কিন্তু বাহ্যিক কাজকর্ম করতে কোনো অসুবিধা নাই। তাদের শরীরের কোনো অংশ নাপাক না, নাজাসাতুল আইন না, যে তাদের রক্ত নিলে আপনার শরীর নাপাক হয়ে যাবে। আপনার শরীরের রক্ত যেরকম তাদের শরীরের রক্ত একই রকম, এটা নিলে কোনো গুনাহ হবে না। মানুষের মতে মুর্দা ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না, মুর্দা ঘরে রেখে কোনো কিছু খাওয়া যায় না, ওই ঘরের চুলায় আগুন দেওয়া যাবে না, শরীয়তের বিধান কি? মুর্দা লাশ বাসায় থাকলে সে ঘরে কিছু খাওয়া যায় না, এটা হাদিসের কথা, কিন্তু হাদিসটা হলো হাদিসুন নেসা, বানোয়াট, বুঝতে পারছেন? গ্রামাঞ্চলে অনেক সময় মহিলাদের মধ্যে এই সমস্ত কথার কানাঘুষা একটু বেশি থাকে, এই জন্য এটা বললাম হাদিসুন নেসা, হাদিসুর রাসূল না, এটা হলো হাদিসুন নেসা, মায়োলার হাদিস। কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা হয়নি। লাশ ঘরে থাকলেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর চুলোয় আগুন জ্বালানো যাবে কিনা লাশ রেখে, এর উত্তর হলো অবশ্যই জ্বালানো যাবে। তবে প্রতিবেশীদের দায়িত্ব হলো, কোনো ব্যক্তি মারা গেলে সে বাসার লোকরা যতদিন পর্যন্ত শোক সয়ে সামলে উঠতে না পারেন ততদিন পর্যন্ত তাদের জন্য যেন খাবারের ব্যবস্থা, খাবার দিলেন ঠিকই, আবার কয়দিন পরে 3 দিনে 10 দিনে 40 দিনের নামে গরু জবাই করে পুরো এলাকার মানুষ আবার খাইলেন, তাহলে শুধু আসলে উড়ে নিলেন। ওইরকম 2 নম্বরই খাওয়ানো যাবে না। খাওয়াবেন, কোনো বিনিময় আশা করবেন না। তাদের বাড়িতে চুলা জ্বালালে কোনো গুনাহ হবে না, কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো তাদের যাতে চুলা জ্বালাতে না হয় সেজন্য খাবার তাদের জন্য পাঠানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ লি আলি তালিব তুআমান, তোমরা আলে তালিবের জন্য আলে তালিবের জন্য খাবারের ব্যবস্থা করো, কারণ তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, মন খারাপ, এই জন্য তাদেরকে খাবার দেওয়া কি সুন্নত। আমার দেশে উল্টা 40-এর নাম দিয়ে তাদের বাড়িতে যায় সবাই খায়, এলাকাবাসী বেহায়ামি, নির্লজ্জতা। হিংসা নাই, কিন্তু অন্যায়ভাবে মনে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, আর্থিক ক্ষতি করলে কি করব? কেউ যদি আপনার প্রতি অন্যায়ভাবে জুলুম করে, আর্থিক ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয়, অবশ্যই আপনার তার প্রতি কষ্ট থাকবে, থাকাটাই স্বাভাবিক, এটাতে কোনো অসুবিধা গুনাহ নাই, এটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এটা প্রাকৃতিক কোনো কিছুকে আল্লাহ তাআলা নিষেধ করেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি আইয়াম ওয়া লায়াল, কোন ব্যক্তি অন্য মুসলমানের প্রতি কোনো কারণে রাগ হয়েছে, তার রাগকে শ্রদ্ধা করে ইসলাম। রাগ হয়েছে, সে কথা বলবে না, এখন ভালো লাগে না, এটা স্বাভাবিক, তার এখন মুড নাই, কথা বলবে না রাগের কারণে, অধিকার আছে, আল্লাহ তাআলা সে সুযোগ দিয়েছেন, কিন্তু 3 দিনের বেশি করার সুযোগ নাই। তার মানে আপনার স্বকীয় যে কষ্ট সেটাকেও ইসলাম হজম করে, এলাউ করে, যে ঠিক আছে আপনি রাগ করতে পারেন। তো কেউ যদি আপনার প্রতি জুলুম করে, আপনার রাগ হতে পারে, আপনার কষ্ট হতে পারে, এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাই বলে তার ক্ষতির আশা আপনি করবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সম্ভব হলে তাকে মাফ করে দিবেন, সেটা হবে সবচেয়ে মহৎ গুণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে যদি কেউ মাফ করে দেও আনতা আফু, আর যদি মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য ভালো, আর যদি মাফ না করেন তাহলে আল্লাহর উপরে হাওলা করেন, আল্লাহ তুমি বিচার করিও। চান্স পাইলে আপনি যতটুকু অপরাধ করেছে সেই মাত্রায় তাকে শাস্তি দিতে পারেন, সেই মাত্রায়, অতিরিক্ত হয়ে গেলে আবার জুলুম হয়ে যাবে, কিন্তু তার কোনো ক্ষতিতে আপনার খুশি হওয়া জায়েজ নাই।
ওইটা হিংসার মধ্যে পড়বে, যদি আল্লাহ মাফ করুক তার কল্যাণ দেখলেই আপনার খারাপ লাগে। সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে, দয়া করে একটু বলে দিন। এই সম্পর্কে দুই রকমের হাদিসই আছে। কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন, এরপরে হাঁটু ফেলেছেন। আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো, তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা, অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে। এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে, ওটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শারীরিক অসুস্থতা ছিল, সেজন্য এরকম করেছেন। বাকি দুইটার সপক্ষে কি আছে? হাদিস আছে। কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই। কথা বুঝতে পারছেন? হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো বিবাহ শাদীতে সাহায্য চাইতে আসলে দেওয়া যাবে কিনা? যে কোনো অমুসলিমকে আর্থিক সাহায্য করা, সহযোগিতা করা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কাজ না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু অমুসলিমকে সাহায্য করেছেন, অনেক অমুসলিমের উপকার করেছেন। তাদেরকে হাওলাত দিতে পারবেন, টাকা পয়সা ধার দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে আপনার থেকে টাকা নিয়ে সে পুজো করবে, গুনাহের কাজ করবে, আল্লাহর অবাধ্যতার কাজ করবে, শিরকের কাজ করবে, সেখানে আপনি টাকা দিতে পারবেন না। অনেক ভাইরা আমাদের আজকাল উদারতা দেখাইতে গিয়া এমন উদার হয়, সব খুলে দিয়ে দেয়। এই জন্য আল্লাহর সঙ্গে শিরক করলে, এটা শুধু অমুসলিম ভাইদের জন্য না, মুসলমানদের কথা একই কথা। কনসার্ট হবে, গানের অনুষ্ঠান হবে, কিছু লোক আছে দেখবেন মাহফিলের সময় পয়সা দেয়, কনসার্টের সময় পয়সা দেয়। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা হিন্দু রাম রাম। বুঝতে পারছেন? সব চরকা তেল দেয়। এটার নাম গোলালু, মুনাফিক। এই খাঁটি মুসলমান হতে পারে না। আমার বাবা মারা গেছেন 12 বছর আগে। ওই সময় আমাদের তেমন বুঝজ্ঞান ছিল না, তবে আমার জানা মতে উনি কিছু দেনা ছিলেন, কিন্তু পাওনাদারের সম্পর্কে জানতাম না। এখন আমি কি করতে পারি? আপনার বাবা জীবদ্দশায় দেনা ছিলেন, উনি পরিশোধ করে যেতে পারেন নাই। এখন আপনার দায়িত্ব হলো বাবার রেখে যাওয়া সম্পদ থেকে দেনাদার পাওনাদারদেরকে খুঁজে বের করে তাদের পাওনা পরিশোধ করবেন। যদি খুঁজে পাওয়া না যায়, তাদের ওয়ারিসদেরকে যদি বেঁচে থাকে তাদেরকে দিবেন। তাদেরকেও যদি খুঁজে পাওয়া না যায় বা কোথায় আছে কোনো হদিস নেই, তাহলে কি পরিমাণ দেনা ছিল সে ফিগারটা বের করে সেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় খরচ করবেন, গরিব দুঃখীকে দিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ সওয়াবের আশা করবেন না, সওয়াব হবে যে ব্যক্তির পাওনা ওই ব্যক্তির পক্ষ থেকে। তখন তার অ্যাকাউন্টে, তার ব্যাংকে সওয়াব জমা হয়ে যাবে, আপনার বাবা দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন, জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কিনা? প্রথম কথা হলো তাকবীর দিবেন না, এটা ভুল প্রচলন। এদেশের 99% মানুষ এই ভুলটা করে। সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুক্তাদিরা পিছন থেকে কি বলে তার ভুল ধরবে? লোকমা দিবে কি দিয়া? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা তো জানেন, দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেম ওলামা মানুষ এখানে, মাশাআল্লাহ। কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে? আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমামের ভুল হলে পেছনে মুক্তাদি যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়ি দিবে, মানে ইমাম সাহেবরে বুঝাবে যে ইমাম সাহেব বেলাইনে চলে যাচ্ছেন। কথা বুঝতে পারছেন? আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি? সুবহানাল্লাহ। আমরা বলি কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার হাদিসে নেই, হাদিসে আসছে কি? সুবহানাল্লাহ। এর আমলও খুব একটা চালু নেই আমাদের সমাজে, জানেই না মানুষ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ইমাম সাহেবের ভুল হয়েছে, মুক্তাদিরাও লোকমা দেয় নাই, নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করবে? উত্তর হলো, দেখতে হবে ভুলটা কোন ধরনের। যদি ফরজ ভুল হয়ে থাকে, ফরজ তরক হয়, যেমন ইমাম 4 রাকাত 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলেছে, তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাকাত পড়তে হবে। আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে, তখন স্মরণ হয়, তখনও যদি লোকমা দেয়, ইমাম সাহেব যদি কি করে? সুজদা দেয়, তাইলে নামাজ হয়ে যাবে। আর যদি হাঁটাচলা করে, কথাবার্তা বলে, তারপরে মনে হয়, তাহলে আবার নামাজ পড়তে হবে। আর যদি সুন্নাতের ভুল হয়, তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, অবশ্যই যাবে। আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু ফি আলা সল্লু ফি নিআলিকুম, ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয়। কারণ ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে। তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো।
জানাজা নামাজ তো বাহিরে পড়া সুন্নত, মসজিদে না। তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা। তবে হ্যাঁ, জুতার নিচে যদি নাপাক থাকে, আপনি একটু তলা দেখলেন, নাপাক আছে দেখলেন, তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন, বা খুলে তার উপরে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে না, নাপাকের কোনো আলামত নাই, মাটি কাদা তো থাকবে, এটা তো আর নাপাক না। মাটি কি নাপাক? অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে। নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন। আর আজকাল নাপাক কোথায়? আগে তো যেখানে সেখানে পায়খানা করতো মানুষ, এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা, যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও না। যদি থাকেও, পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে ওইটা মুছে আলামত শেষ হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে কি মেয়ের বাড়িতে নাকি ছেলের বাড়িতে হওয়া সুন্নাত? বিয়ের অনুষ্ঠান কি মেয়ের বাড়িতে হবে নাকি ছেলের বাড়িতে হবে? যে কোনো জায়গায় হতে পারে, এমনকি দুটোটা না হয়ে থার্ড কোনো জায়গাতেও হতে পারে। একটি জয়ীফ হাদিস আছে, আলিনু হাদান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এই বিবাহের প্রচার করো, এটা গোপনে গোপনে করার জিনিস না। 2 নম্বর বিয়ে গোপনে হয়, আর এটাকে প্রচার করো, আর মসজিদে করো। এই মসজিদে করার হাদিসটা দাইফ, এর সনদটা সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন সহিহ নয়। এই জন্য বিবাহটা যে কোনো জায়গায় হতে পারে। মেয়ের পক্ষ বা ছেলের পক্ষে কারো একজনের বাড়িতে বিয়ে আগ্ধ হইতে হবে এমন কোনো শর্ত। তবে বিয়ের খাওয়ার অনুষ্ঠান কোথায় হবে? ছেলের বাড়িতে। আমাদের দেশে বরযাত্রী আছে না? বরযাত্রী চিনেন? বরযাত্রী কোনটা? ছেলের গোষ্ঠী বেহায়ার মতো 200-300 মানুষ মেয়ের বাপের উপরে যায় চাঁদাবাজি করে খাইয়া আসে, এর নাম হইল বরযাত্রী। কি যাত্রী? আরে ভাই, বরযাত্রী না, ওটা ভুল নাম। ওটার আসল নাম হলো কি যাত্রী? বরযাত্রী। কেন বরযাত্রী বলছি জানেন? ইসলামে বিবাহ উপলক্ষে একটা খাবারের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে, সেটা হলো ওলিমা। আর এই ওলিমা করবে কে? ছেলে। বিয়ে করছে ওই ছেলে। একটা আস্ত মেয়ে, মা বাপ জন্ম দিয়ে ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়ালেখা করে বড় করাইছে, একটা আস্ত অ্যাডাল্ট মানুষ ধরে উঠে নিয়ে আসতেছে সারা জীবনের জন্য। এই বেটা খুশির চলে সবাই খাওয়াবে, ঠিক না? ঠিক। উল্টে আবার বেহার মতো আনে তো আনে, আবার যায় এদের বাড়িতে দেখা, আবার যৌতুকও চায়, ঠিক না? ঠিক। এর চাইতে অসাধ্য দরজার নির্লজ্জ বেহায় আল্লাহর জমিন আর হতে পারে না। শ্বশুর বাড়ি থেকে যৌতুক চান, কত বড় নির্লজ্জ কাজ জানেন? আজকাল তো চায়ও না, কয় এমনিই দেয়। বলে যে ফ্রিজটা তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়ের শান্তির জন্যই তো ফ্রিজে রাখবে। আর মোটরসাইকেল আমি কি করব? আপনার মেয়েকে পিছনে ঘুরানোর জন্যই তো দরকার, তাই না? টেলিভিশন তো আমার লাগে না, আমি তো বাইরে থাকি, আপনার মেয়ের একটু দেখা লাগে। বুঝছেন নি কথা? এই টাইপের যৌতুক চায়। এগুলোর নাম হলো ডিজিটাল ভিক্ষুক। নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে যদি 1 নম্বরের থাকে, শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত বেহায়া, যে সমস্ত নির্লজ্জ বলে কয়ে ঘুরাইয়া ফিরাইয়া ইশারা ইঙ্গিতে ওরে দিয়া তারে দিয়া ঘটকরে দিয়া চাওয়ায়, এগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেহায়া। কথা বুঝতে পারছেন? একটা মেয়ের বাপ যখন হবেন সেদিন বুঝবেন। একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা, আপনার শ্বশুর শাশুড়ি। আস্ত মেয়েটা উঠাই দিছে আপনার কাছে, সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে। সার্ভিসটা নিবে কে? কথা বলেন। সার্ভিসটা নিবে স্বামী, তার ছেলে মেয়ে পড়াবে, ঠিক না? ঠিক। সুস্থ রাখছে তার বাপ মায়, আল্লাহ করাইছেন, ওনারা ট্রিটমেন্ট করাইছেন, কিন্তু ভোগ করবে কে? স্বামী। এই মেয়েকে বড় করতে যা লাগছে, উচিত হলো সব টাকা ক্যাশ ক্যাপিটাল হিসাব করে শ্বশুর মেয়েকে বলা যে শ্বশুর মশাই কত লাগছে এই মেয়েকে এই পর্যন্ত আনতে, হিসাব করে ফিগারটা বলেন, সব দিয়া তারপরে সসম্মানে আনা দরকার ছিল। বেহায়া দেয় তো না, বাসর রাতে মহারানা মাপ চায় নেয়, উল্টারও যৌতুক চায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বরযাত্রী এই জন্য বললাম যে আজকাল তো চুক্তি করে 300 মানুষ না, 200 না, আমাদের 400-300 মানুষ আছে, কমাইছি 50 জন হবে, এরকম চায়া চিন্তি খায়। ছি। আবার কোন সেদিন বরিশালে বোধহয় এক বিয়েতে আপনার গোশত কম হয়েছে, মারামারি হয়েছে, বিয়ে ভাঙছে, মানুষও মারা গেছে। এই দেশে এটা সম্ভব? আল্লাহু আকবার। আমরা আবার মুসলমান, নামাজ কালাম পড়েন না, মুসলমান পাওয়া যায়, কিন্তু আসল মানুষের মতো মানুষ মুসলমান পাওয়া এখন কঠিন হয়ে গেছে, মানুষ নেই। তো এই জন্য বললাম বরযাত্রী নাই, বিয়ে যেখানে ইচ্ছে সেখানে পড়ান, তবে অনুষ্ঠান হবে শুধুমাত্র মেয়ের বাড়িতে। এমন যুবক আছেন যে বিয়ে করবেন আর বলবেন আমার বিয়েতে এই 2 নম্বরই হবে না,
যৌতুকের তো প্রশ্নই ওঠে না। শ্বশুর মশাইয়ের বাড়িতে কোনো খাওয়ান দাওয়ান নেই, মেহমান যা আছে আমি খাওয়াবো, এরকম বাপের বেটা মতো বিয়ে করেন না যুবক আছেন? হাত তোলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মুশকিল হলো এখন হাত তুললে কি হবে? বিয়ের অনুষ্ঠানে তো আপনারা এরকম রুমাল মুড়ে দিয়া বলবে তোমার কোনো কথা নাই, চুপ। মুখে রুমাল দিয়ে দেয় না, এর মানে হলো তোর কোনো কথা নাই। আরে বাবা, বিয়ে করব আমি, আমার কথা নাই মানে? আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দান করুন। অসামাজিক, অনাচার, জুলুম, অবিচার, মেয়ের বাপ হওয়া কি অন্যায়? এটা মনে হয় অন্যায়, এমন একটা ভাব। মেয়েটা দিয়ে দিবে, আবার সাথে যৌতুক দিবে। যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদের ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে সামনে রেখে আধ ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, এটা ভুল কথা। মৃত ব্যক্তিকে সামনে রেখে, লাশকে সামনে রেখে ঠিকই বলছেন, এটা ওয়াজি। দাঁড়ায়া অমুক সাপ তমুক সাপ, সাপের কোনো শেষ নাই, এই কথা সেই কথা, উনি হানছিলেন তানছিলেন, আধা ঘন্টা ধরে ওয়াজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, জানাজা দ্রুত করে ফেলো, দেরি করিও না। লোকটা যদি ভালো হয় তাহলে তাকে জান্নাতের সাথে সংযোগ করতে কেন দেরি করছো? তার প্রতি জুলুম করছো। আর যদি লোকটা খারাপ হয় তাহলে আল্লাহর জমিন থেকে এটা তাড়াতাড়ি দাফন করে তোমরা মুক্ত হও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজা তাড়াতাড়ি করতে। আর আমরা জানাজার লাশকে সামনে রেখে লম্বা লম্বা ওয়াজ আর কথার কোনো শেষ নাই, এগুলো উচিত না, খুব দ্রুত শেষ করতে হয়। বিয়েতে কত টাকা মহারণা দেওয়া সুন্নাত? মহারণা দিবেন সামর্থ্য অনুযায়ী। মহারণা দিবেন কি অনুযায়ী? সামর্থ্য অনুযায়ী। যার যতটুকু তৌফিক আছে ততটুকু কি দিবেন? মহারণা দিবেন। শুধু মহরে ফাতিমি খুঁজবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে যদি মহরে ফাতিমি এত টাকা দেন, এই যুগে তো আপনাকে আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছে, আরো বেশি দিবেন। তবে বিয়ের মধ্যে মহারণার ফিগার খুব বেশি বড় হওয়ার ভিতরে কোনো কল্যাণ। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ কম সে বিয়ে তত বেশি বরকতপূর্ণ। আমাদের সমাজে তো যে বিয়েতে মিলিয়ন মিলিয়ন খরচ হয়, মনে হয় যে এই বেটা বিয়ে করছে, আর আপনার বিয়েতে লাইট মাইট কিছু জ্বলে নাই, মনে হয় যে বিয়ে করছে বলে মনে হয় না। ঠিক না বে ঠিক? এটা হলো শয়তানের আমাদের কুমন্ত্রণা দেয়। খরচ কম করবেন, সে বিয়েতে বরকত বেশি হবে। অপচয় করা এটা কখনো প্রশংসনীয়। গরিব মানুষ তাও লাইট টাইট জ্বালান লাগে, এগুলো ঠিক না, এগুলো নাজায়েজ কাজ, গুনাহের কাজ। কিন্তু কে মানে কার কথা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এই জন্য মেয়ের বিয়েতে মহারণা দিবেন ছেলে তার সামর্থ্য অনুযায়ী, যত বেশি সম্ভব আপনার স্ত্রীকে অনার করবেন। কিন্তু 20 লাখ 1 টাকা 50 লাখ 2 টাকা মহারণা ধরলেন, 50 পয়সাও দিলেন না, বাসরাতে যা বললেন যে দেখো আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ কত টাকা হবে, আল্লাহ যদি বাঁচা রাখে, এই যে আমি বিদেশ 20 80 গেছে, আর কয়দিন বিদেশে চলে গেলে কত 50 লাখ তোমার হবে আল্লাহ দিলে। বউ আরেক বেকুব, সে বলে যে এই বেহায়ারে, সে বেকুবে বলে যে না 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 আপনি কি যে বলেন না, আমি 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 টাকা পয়সা দিয়ে কি করবো, আপনি বাঁচে থাকলে আল্লাহ দিলে, আমার টাকা লাগবে না, আমি চাইছি নি আপনার কাছে। ঠিক না বে ঠিক? এরপর যখন বেজাল লাগে এবার কয় মহারণা দে চান্দু। ঠিক না বে ঠিক? ছেলে বেহায়ামি করে আর মেয়ে বেকুবগিরি করে। মেয়ের ইসলামী শরীয়ত কি বলছে আমাদের মেয়েরা জানে না। যে অধিকার ইসলাম দিছে মেয়েদেরকে, এগুলো যদি জানতো চান্দু বাসায় ভাত পাইতে খাইতে পারতেন না। ইসলাম বলে কি শুনেন, কোন মেয়ে বাসর রাত যদি বলে তার স্বামীকে, খবরদার এক কদম সামনে আগামা না চান্দু, ওখানে স্টপ, মহারণা পরিশোধ করবে তার সামনে আগাও, এই অধিকার আছে তার। বুঝেন নাই আমার কথা? ধারে কাছে আসতে পারবে না চান্দু, ও ওখানে ফুল স্টপ, মহারণা সব বুঝাই দাও, গুনে গুনে নিব, শেষ, এবার চান্দু আসতে পারো। এই কথা বলার অধিকার সমস্ত মেয়েদেরকে ইসলাম দিয়েছে। কোন মেয়ে যদি তার স্বামীকে বাসর রাত্রে এরকম ঝুলায়, কোনো বেহায়ারে আটকায়, তাহলে ইসলাম বলে সে মেয়ে কোনো অন্যায় করে নাই, এটা তার অধিকার। দেখছেন নি, নারীবাদীরা মহিলাদের অধিকার দিতে বলে। আরে কি অধিকার দিবে তুমি? আমার ইসলাম যত অধিকার দিছে সেগুলোর প্রতিষ্ঠা নাই, আমরা আমল করি না, ওইগুলা দিলে তো আমাদের মেয়েরা মাথার উপরে থাকে। ঠিক না বে ঠিক? রফিয়া দান করলে অনেকে শিয়া বলে গালি দেয়, এখন আমার করণীয় কি? রফিয়া দান করলে কি বলে? শিয়া। রফিয়া দান করলে যে ব্যক্তি শিয়া বলে সে গণ্ড মূর্খ, সে গণ্ড মূর্খ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে রফিয়া দান ছিল কিনা 2 রকমের হাদিসই আছে। রফিয়া দান করার সপক্ষে অনেক হাদিস আছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে, তাহলে সে শিয়া আর সুন্নি আসলে চিনে না। এটা হলো মূর্খতা। এটা কি? মূর্খতা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাবিজ কি আসলে শিরক? হ্যাঁ, সন্দেহ হয় নাকি? মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরিক করলো। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে কোরআনে কারীমের আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলাইলে সেটা শিরিক হবে
না। আগের যুগের প্রতিমাদের নামটাম লিখে ঝুলে তো সেগুলোকে শিরক বলেছেন। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মত, আমার মত না। অনেক ওলামাদের মতে কোরআন হাদিসের আয়াত দিয়া লিখলে জায়েজ আছে, কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন, কারুন, নমরুদ, হামান, শয়তান এসব লেখে, ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর 2 নম্বর কথা হলো যে তাবিজ ব্যবহার করা, দেওয়া, এটা যে সুন্নাহ বিরোধী কাজ, এটার বিরোধিতা করার মতো কোনো মৌলবী দুনিয়াতে জন্ম নেয় নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেন নাই। তিনি কি করছেন? ঝাড়ফুঁক করেছেন। ঝাড়ফুঁক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু, তেল পড়া, শরীরে ফু, এগুলো জায়েজ, এগুলো তিনি জায়েজ না শুধু সুন্নাহ, কিন্তু তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার কখনো করেন নাই। তো আমরা তো নবীজি যেটা করছি সেটা করা উচিত, ঠিক না ঠিক? এরপর প্রশ্ন হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কিনা? আল্লাহকে খোদা বলবেন কেন? আল্লাহর নামের তল পড়ছে নাকি? আল্লাহ তাআলার কতগুলো নাম আছে? 99টা নাম আছে এরকম, যেগুলো মুখস্থ করলে জান্নাতে যাবে। হাদিসে আসছে ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ তাআলার 99টি নাম আছে যেগুলো ডাকলে, যেগুলা মুখস্থ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন, এবং সেগুলোর অর্থ বুঝলে, তার প্রতি ঈমান আনলে ঈমান পরিপূর্ণ হয়। আল্লাহর অনেক নাম আছে, আল্লাহ, রহমান, রহিম, ওয়াদুদ, সত্তার, গফফার, অনেক নাম আছে, সেগুলো দিয়ে ডাকেন। সেগুলো না ডেকে খোদা কেন ডাকবেন? ভাইরা আমার, খোদা নামটা আমাদের দেশে প্রচলিত বহুদিন থেকে। যারা গুগল বুঝেন, গুগল ইন্টারনেটে সার্চ যারা বুঝেন, বিশেষ করে তরুণ আলেম যারা আছেন, খোদা, খা দালালি, খোদা লিখে গুগলে সার্চ দিবেন, দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয়। দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের, কোন কোন মুশরিকদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে, প্রায় এই নামেই ডাকতো, কাছাকাছি নামে। যদিও খোদা শব্দের অর্থ খারাপ না, খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন। এসেছেন বলতে হঠাৎ তিনি তো কোথাও ছিলেন, আসছেন এমন না, মানে যিনি কোনো বাপ মা, কোনো সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব, তার অস্তিত্বের জন্য কারো মুখাপেক্ষী নন। খোদা বলতে এই কথা যদি বোঝানো হয় তাহলে অর্থের দিক থেকে এটা খারাপ কিছু না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে, সেগুলো দিয়ে ডাকো। আপনার আল্লাহর সুন্দর নাম দিয়ে ডাকতে নিষেধ করছে কি? আপনি কেন আরেকটা দিয়ে ডাকবেন? তবে হ্যাঁ, আল্লাহর সুন্দর নামের অর্থ বাংলায়ও ডাকতে পারেন, হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে রিজিকদাতা, এগুলো দিয়েও ডাকা যায় আল্লাহকে। কিন্তু খোদা এই নামটা আল্লাহর কোনো গুণবাচক 99 নামের অর্থ সরাসরি না, এই জন্য এটা অ্যাভয়েড করে আল্লাহ বলা উত্তম। কিন্তু খোদা বললে আবার সে মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এই উল্টা পাল্টা ফতোয়া আবার দিবেন না। খোদা না বলে কি বলা উত্তম? আল্লাহ বলা উত্তম। সর্বশেষ প্রশ্নের বিশাল বড় বহর, বিড়ি, সিগারেট, জর্দা, সাদা বিক্রি করা এবং খাওয়া জায়েজ আছে কিনা? এগুলো খাওয়া জায়েজ নাই, বিড়ি সিগারেট খাওয়া জায়েজ নাই। আর যেটা খাওয়া জায়েজ নাই সেটা বিক্রি করাও, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না। বিড়ি বিক্রি করা মানে হলো বিড়িখোরের সাহায্য করা, ঠিক না ঠিক? ওর হেল্প করা, এই জন্য এটা বিক্রি করা জায়েজ না। এখন মুশকিল হলো মুদি দোকানদাররা বলবেন এটা না বেচতে তো দোকান চলবে না। কে বলছে দোকান চলবে না? সাইনবোর্ড লিখে দিবেন এই দোকানে ধূমপান বিক্রি করা হয় না, হারাম জিনিস বিক্রি করা হয় না। কিছু কাস্টমার কমবে, ওই বিড়িখোর কাস্টমার কমে গেলে ইনশাআল্লাহ বরকত আরো বাড়বে। কথা বুঝেন নাই? আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে এটার উপার্জনটা আলাদা একটা কোটা মোটা বাক্স টাক্সতে রাখবেন, ওটা খাবেন না, দান করে দিবেন। জন্মদিন পালন করা, জন্মদিনের কেক, বেলুন, এগুলো মোমবাতি বিক্রি করা জায়েজ কিনা? জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার এবং নির্বোধদের কালচার। একটা বছর শেষ হয়ে আপনার নতুন একটা দিন আসছে জীবনের, জন্মদিন যেটাকে বলি আমরা, এটা তো একটা বছর চলে যাওয়ার পরে নাকি? একটা বছর চলে গেলে নতুন বছর আসলে ফুর্তি করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ। একটা বছর আমার জীবন থেকে খসে পড়ে গেল, তার মানে কবরের দিকে আমার এক ধাপ সামনে অগ্রসর হয়ে গেলাম, এখানে ফুর্তির কি আছে? এখন আপনার নির্বোধ হলে যেখানে সেখানে যখন তখন ফুর্তি শুরু করে দেয়। আরে ভাই, সব নতুনে আনন্দ করতে হয় না। একজন ফাঁসির আসামি, তাকে বলা হয়েছে অমুক দিন তোমার ফাঁসি দেওয়া হবে, নতুন দিন আসলে সবাই খুশি হয়, তার কি খুশি হওয়ার কথা? তার তো আরেকটা কদম আগে গেল ফাঁসির কাষ্টের দিকে। আমাদের ফাঁসির কাষ্টের আসামি না হই, কিন্তু আমাদের মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই তো আমরা জন্মগ্রহণ করেছি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মৃত্যু স্বাদ আস্বাদন করব। একটা জন্মদিবস আসা মানে হলো জীবন থেকে একটা বছর চলে যাওয়া, এখানে ফুর্তি হওয়ার কিছু নাই, বরং চিন্তা করার বিষয়, ঠিক না ঠিক? এই জন্য জন্মদিবস আসলে কেক কাটা, ফুল দেওয়া, এই সমস্ত ফুর্তি ফার্তা করা, এগুলো খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন তো জন্মদিবস কি জানতো নাকি? ভাতই খাইতে পাইতো না, কিসের কেক কাটবো আবার? আর এখন তো মাশাআল্লাহ ভাত তরকারি খাইয়া উৎমা থাকে আরো,
সুক্ষেত ছোটে এখন কেকও কাটে, মোমবাতিও জ্বালা, পারলে আরো অনেক কিছু করে। ঠিক না বেঠিক? এগুলো ভুল কাজ, জায়েজ নাই। ইসলামী ব্যাংকগুলো কি কি? সর্বনাশ। ইসলামী ব্যাংকের নামে মুখস্থ রাখছেন কি কি ইসলামী ব্যাংক আছে? আমি সোশ্যাল ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ডে ছিলাম, এখন নাই। তো ইসলামী ব্যাংকের সিরিয়াল কোনটা কোনটা আছে ইসলামী ব্যাংক আমি জানি না। বাংলাদেশে যে সমস্ত ব্যাংকগুলো নামের সাথে ইসলামী ব্যাংক লেখা আছে, এই ব্যাংকগুলো কেন্দ্রীয় শরিয়া বোর্ডের অধীনে, এগুলোতে শরিয়া বোর্ড আছে, ওলামাদের তত্ত্বাবধান আছে, চেষ্টা করে ইসলামী ব্যাংকিং পরিচালনা করার, অন্তত সুদের বিরুদ্ধে একটা চেষ্টা তারা করে। এই জায়গা থেকে তারা অবশ্যই অ্যাপ্রিসিয়েট পেতে পারে। এবং গত কয়েক বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো ইসলামী ব্যাংক হয়েছে দেশে আলহামদুলিল্লাহ। শরীয়ত মোতাবেক ব্যাংকগুলোকে ভাড়া দেওয়া জায়েজ, কারবার করা জায়েজ কিনা? জি, যেগুলো ইসলামী ব্যাংক সেগুলোতে লেনদেন, টাকা তো অবশ্যই সেগুলোতে জমা দিবেন, কারণ সুদী ব্যাংকে দিলে ওরা ওটা দিয়ে সুদের কারবার করবে। সেই তুলনায় ইসলামী ব্যাংকগুলো আর কোনো কাজ না করুক, অন্তত সুদ হারাম এই কনসেপ্টটাকে এদেশে প্রতিষ্ঠিত করেছে, এই জন্য তারা স্যালুট পেতেই পারে। এই জন্য লেনদেন বলতে টাকা পয়সা জমা করার ক্ষেত্রে অবশ্যই ইসলামী ব্যাংকগুলোকে, যে কোনো ইসলামী ব্যাংকে আপনি বেছাই নেবেন। আর স্কিমে বিভিন্ন পলিসিতে রেখে টাকা ভোগ করা, লভ্যাংশ নেওয়া, এটা নিরুপায় না হলে, রিটায়ারমেন্টে চলে গেছেন, কোনো হালাল ব্যবসা করার জায়গা নেই, এরকম ব্যক্তি হলে তার জন্য জায়েজ। আর বাকিদের জন্য না জায়েজ না, সন্দেহপূর্ণ। তরক করতে পারলে তাকওয়া, আর না তরক করতে পারলে খেলে হারাম হবে, এটা বলার কোনো সুযোগ নাই। নিজের মার্কেটের দোকান বরাদ্দের ক্ষেত্রে অগ্রিম টাকা নেওয়া জায়েজ আছে কিনা বিস্তারিত বলবেন। একটু জটিল মাসআলা। মার্কেট অথবা বাসা বানার ক্ষেত্রে অগ্রিম নেওয়ার কালচার আছে আমাদের দেশে, এই অগ্রিম নেওয়া জায়েজ আছে। মুশকিল হলো এটাকে অগ্রিম বলে না, বলে জামানত। জামানত নিলে ওই টাকা আপনি ব্যবহার করতে পারবেন না বাড়িওয়ালা হিসাবে। এই জন্য ভাষা আপনি প্রশ্নে যেটা ব্যবহার করেছেন ওইটাই আপনাকে করতে হবে, অগ্রিম। ফর এক্সাম্পল, ওনার দোকান আমি ভাড়া নিছি, 10 লাখ টাকা ওনাকে জমা দিয়া দোকানটা নিছি আমি, এই টাকাটা হবে অগ্রিম। কিসের অগ্রিম? ভাড়ার অগ্রিম। মাসে 10,000 টাকা ভাড়া চুক্তি হলো, ওই 10 লাখ টাকা থেকে 1%, 2% বা 5% ভাড়া থেকে কাটবে মাসে মাসে। কথার কথা মাসে মাসে 100 টাকা করে কাটলো, 1000 টাকা করে, নামমাত্র একটা ফিগার। যেদিন আমরা চুক্তি ভঙ্গ করব, আমি ওনার দোকান ছাড়িয়ে দিব, উনি ওই 10 লাখ টাকা থেকে 10% করে কেটে কেটে 100 করে মাসে কেটে, কথার কথা 1 বছর পরে ছাড়লাম, তাহলে 1200 টাকা কেটে বাকি টাকা আমাকে উনি কি দিবেন? ফেরত দিবেন। এটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? এমনি না করলে সরাসরি যদি আপনি টাকা জমা দেন, ওটা জামানত। জামানত মানে আমানত। এই টাকা উনি ভোগ করতে পারবেন না, কোনো ব্যবসা খাটাতে পারবেন না। এখন সবাই ব্যবসা খাটা, তো যেন জায়েজ হয় সেজন্য পদ্ধতি বললাম, এটাকে অগ্রিম হিসাবে কি দিতে হবে? জমা দিতে হবে, জামানত হিসাবে না। সুদ ভিত্তিক ব্যাংকগুলোর সাথে চাকরি কাজ করা জায়েজ কিনা? সুদ ভিত্তিক ব্যাংকগুলোতে সুদের কারবারের সাথে সরাসরি জড়িত হলে এরকম কোনো কাজ করা জায়েজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের লেখক, সাক্ষী, হিসাব রক্ষক, এদের সবার প্রতি আল্লাহর লানত নাজিল হয়। অতএব সরাসরি সুদের সাথে জড়িত এরকম কোনো কাজ করা জায়েজ নাই। একজন নিজে সিনেমা দেখে না, কিন্তু সিনেমা হলের টিকিট বেচে বসে বসে চাকরি করবেন আপনি? কেন করবেন না? কারণ আপনি তো সাহায্য করতেছেন, এই জন্য এটা করা কি নাই? জায়েজ নাই। ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাহফিল হচ্ছে, ব্যবসায়ীদেরকে বলবো, নবীদের সঙ্গে হাসর পেতে চাইলে সত্যবাদিতার সাথে ব্যবসা করবেন, চিটারি করবেন না, প্রতারণা করবেন না, লাভ কম করবেন, আল্লাহকে ভয় করবেন ইনশাআল্লাহ। মহিলাদের চাকরির বিধান কি? মহিলারা পর্দার বিধানকে মেনে রেখে কি করতে পারবে? চাকরি করতে পারবে। মসজিদে জমি দানের ক্ষেত্রে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কিনা? রেজিস্ট্রি করেন আর না করেন, মসজিদ দান করতে হবে। খাস জমি, সরকারি জমি, মানুষের জমি দখল করে মসজিদ করা যাবে? বেশিরভাগ মসজিদ কমিটিওয়ালারা রাস্তার জমি দখল করে, খাস জমি দখল করে, মানুষের আইল ঠেলে। আল্লাহর ঘরের জন্য যদি জায়গা চুরি করেন তাহলে শাস্তি আরো ডবল হবে। আল্লাহ বলবে, আমার ঘরকে আসামের কাঠগড়ায় কেন দাঁড় করেছিস? অনেকে মনে করে মসজিদের জন্য চুরি করলে মনে জায়েজ আছে, এটা ভুল। মসজিদের আয়োজক কমিটি সবাইকে নামাজের দাওয়াত? জি, অবশ্যই সবাইকে আমরা নামাজের দাওয়াত দিতে হবে। নামাজ পড়া তো মুসলমানের জন্য ফরজ। নামাজ না পড়লে অনেক ইমামের মতে ইমানই থাকে না, কাফের হয়ে যায় অনেক ইমামের মতে। ইমামের মতে না অবশ্য, এই জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না, সে ব্যক্তি চেয়ারে বসে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, অসুবিধা হয়, তার জন্য বসে চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতেছেন, আয়সা মসজিদে ধপাস করে বসে চেয়ারে নামাজ পড়া শুরু করলেন, এটা জায়েজ নাই। কার সামনে বসে বাকাওতি করে নামাজ পড়তে আসছেন? এটা তো বিনয় দেখানোর জায়গা। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার, এটা কি মসজিদ না আরএফএল এর শোরুম সন্দেহ হয়। এত প্লাস্টিকের চেয়ার, এগুলো ঠিক না। তবে হ্যাঁ, কেউ যদি নিরুপায় হয়, উনি রুকু সেজদা করতে পারেন না, তাহলে উনি অবশ্যই চেয়ারে বসে ইশারা রুকু সেজদা করতে
পারবেন, দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়াবেন, রুকু সিজদার সময় বসে ইশারা করবেন, এটা জায়েজ আছে। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।